হরে কৃষ্ণ। আজ একটি মজার প্রশ্ন নিয়ে এসেছি। না, কৃষ্ণ ভক্তিতে ফেল হলে কি হবে? তো এই প্রশ্নটি আমার মনে এসেছে এবং অনেকের মনেও এই প্রশ্নটি আছে যে কৃষ্ণ ভক্তিতে ফেল হলে কি হবে। তো ষষ্ঠ অধ্যায়ের 38 নম্বর শ্লোকে অর্জুন ভগবানকেও ঠিক এই প্রশ্নটিই করেছিলেন। তবে অর্জুন আমাদেরকে বোঝানোর জন্য ভগবানকে এই প্রশ্ন করেছিলেন। অর্জুনও খুব ভগবানের ভক্ত ছিলেন, তো তিনি নিশ্চয়ই সমস্ত কিছু জানতেন। তো তাও মানব জাতির কল্যাণের জন্য তিনি কিন্তু ভগবানের কাছে এই সমস্ত প্রশ্ন করেছিলেন। তিনি উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে বলেছিলেন ভগবানকে যে আকাশে এক টুকরো মেঘ, তা থেকে একটি ছোট্ট মেঘ একটি অনেক বড় মেঘের সাথে যুক্ত হতে চেষ্টা করে। তো তখন ওই এক টুকরো মেঘ যদি একটি বড় মেঘের সাথে যুক্ত হতে না পারে তাহলে সে হারিয়ে যায়। ঠিক তেমনি যদি ভক্তিপথে কেউ ভক্তিপথ করতে করতে আর না করতে পারে তাহলে কি সে ওই এক টুকরো মেঘের মতো হারিয়ে যায় গোটা আকাশে, যেমনটি এক টুকরো মেঘটি হারিয়ে যায়। তো ভগবান ষষ্ঠ অধ্যায়ের 40 এবং 41 নম্বর শ্লোকে অর্জুনকে উত্তর দিয়েছেন যে না, কেউ যদি এই ভক্তিপথে ফেল হয় বা হারিয়ে যায় তাহলে কখনোই সে অর্ধগতি লাভ করবে না। সে ঠিক পরের জন্মে সে কোনো ধার্মিক বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে এবং পুনরায় সেখান থেকে তার ভক্তি আরম্ভ করে। একেবারেই সে কখনোই অর্ধপতিত হয় না বা নষ্ট হয়ে যায় না। তো শ্রীমদ্ ভগবদ্গীতা একটি সুন্দর উদাহরণ উল্লেখ করা হয়েছে। ভরত মহারাজ তিনি সিংহাসন ছেড়ে সন্ন্যাসী হলেন, বনে গেলেন, জীবনযাপন করছিলেন যোগ সাধনা করে। তো একদিন ভরত মহারাজ গেলেন স্নানের জন্য। তো যখন তিনি স্নানের জন্য গেলেন তখন ওখানে তিনি দেখতে পেলেন একটি মাতৃহারা হরিণ শাবক। তো হরিণ শাবকটিকে যেহেতু মাতৃহারা ছিল, তো তাই ওই ভরত মহারাজের খুব মাতৃহারা হরিণ শাবকটির ওপর করুণা হলো এবং মহারাজ ওনাকে নিজের কুটিরে আনলেন। তো যখন যখন ভরত মহারাজ ভগবানের ভক্তি করতে বসতেন তো তখন তিনি ভাবতে থাকতেন যে ওই হরিণ শাবকটিকে কোনো নেকড়ে বা সিংহ টেনে নিয়ে যাচ্ছে না তো, বা কোনো বিপদ হলো না তো, তো এরকম তিনি মনে করতেন। তো যখন ভরত মহারাজের মৃত্যু হলো তখন কিন্তু মহারাজ ওই হরিণ শাবকটির কথা চিন্তা করছিলেন। তো তার জন্য পরবর্তী জন্মে তিনি হরিণ শাবক হিসাবে জন্মগ্রহণ করেছিল। তবে তখন ওই হরিণ শাবকটির সমস্ত কিছুই আগের জন্মের কথা মনে ছিল। তো তার জন্য হরিণ শাবকটি একটি আশ্রমে নিজের জীবন অতিবাহিত করছিল আর শুকনো পাতা গুল্মলতা এগুলি খেয়েই নিজের জীবনযাপন করছিল। তো একদিন ওই হরিণ শাবকটির মৃত্যু হয়। তো মৃত্যুর পরে তিনি এক ধার্মিক বিপ্রের বাড়িতে বিপ্রের দ্বিতীয় স্ত্রীর গর্ভে পুত্র সন্তান হিসাবে এলেন। তো নাম ছিল জড়ভরত। জড়ভরতের ওই বিপ্রের ধার্মিক বিপ্রের আরেকজন প্রথম স্ত্রী ছিলেন। তো প্রথম স্ত্রীর 9 জন পুত্র ছিল। তো যখন জড়ভরতের পিতামাতা গত হলেন তো তখন জড়ভরতের সমস্ত ভাইরা জড়ভরতকে একদিন বলছিলেন যে বাগানে শস্য দেওয়া আছে,
ওই শস্যগুলিকে পাখিদের হাত থেকে রক্ষা করতে। তো তখন জড়ভরত ওই বাগানে গিয়ে জ্বরের মতো বসে থাকলো, আর কোনো পাখি বা কিছুই খেদালো না। তার ফলে ওই শস্যগুলি নষ্ট হলো। তো এই কার্যকলাপ দেখে তার ভাইরা জড়ভরতকে তাড়িয়ে দিল। তো জড়ভরত গেল বনে। বনে গিয়ে ঘুরছিল এবং নিজের জীবনযাপন করছিল। তো একদিন দস্যুরা জড়ভরতকে নিয়ে গেল কালী মায়ের নরবলি দিতে। তো তখন মাতা ভক্ত জড়ভরতকে চিনতে পারলেন, আর তিনি প্রকট হয়ে জড়ভরতকে রক্ষা করল। তো এভাবেই তারপর জড়ভরত বনে বনে বিচরণ করছিল, আর ওই বনের পথ দিয়ে রঘুগণ রাজা যাচ্ছিলেন পালকিতে করে। তো কোনো কারণে পালকির বাহক আহত হয়ে পড়েছিল। তো তখন ওই জড়ভরতকে দেখে রাজা তেনাকে পালকির বাহক হিসাবে নিয়ন্ত্রিত করল। তো তখন জড়ভরত যেহেতু পরম ভাগবত ছিল, তো তিনি লাফিয়ে লাফিয়ে চলছিলেন পালকি কাঁধে করে, কারণ তিনি চেয়েছিলেন যে কোনো পায়ের নিচে পিঁপড়ে বা কীটপতঙ্গ যাতে না মারা যায়। তো এর ফলে রাজা রঘুগণ অসুবিধায় পড়ছিলেন এই পালকির ভেতরে। তো তখন তিনি বেরিয়ে এসে এই জড়ভরতকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগছিল। আর তখন জড়ভরত খুব শান্তভাবে কথা বলছিলেন, মুখ খুলছিলেন সেই দিনই। না হলে এতদিন এই জড়ভরত কোনো কথাই বলতেন না, তিনি জ্বরের মতো থাকতেন। তিনি এই প্রথম রাজা রঘুগণের কাছে মুখ খুলছিলেন, আর মুখ খোলার কথা বলতেই রাজা রঘুগণ বুঝতে পারছিলেন যে এই জড়ভরত ছিল পরম ভাগবত।